একটু হইলেও চিট হইছে এখানে। হ্যাঁ, আর্জেন্টিনার ফাইনালে এমন হতাশাজনক পারফরমেন্স এটা কি কখনো প্রত্যাশা করেছিলেন? একদমই না। কোয়ার্টার ফাইনালে হেরে যেত বা সেমিফাইনালে হেরে যেত তাও মানা যেত, সান্ত্বনা দিতে পারতাম যে ঠিক আছে গেমে হার জিত আছে। ফাইনালে যাওয়ার মতো কেপো ভার্দেকে যেভাবে হারালো, ইজিপ্টকে যেভাবে, ইংল্যান্ডকে যেভাবে হারালো, ইংল্যান্ড 6টা গোল দিয়েছে গতকাল, একদমই এক্সপেক্টেড ছিল না যে ফাইনালে এসে এটা করবে। আগে হেরে গেছে ব্রাজিল সাপোর্টাররা, তারপরে এখন গুয়া বলতেছে ফাইনালে আসেও নাই। আমরা তো ফাইনালে লাল কার্ডটা কি টার্নিং পয়েন্ট ছিল? জানি না ফার্নান্দেজ কিভাবে লাল কার্ডটা পেলো, ও নিজে গোল করে ওদিন এক সেলিব্রেশন করলো এইভাবে, কিন্তু আজকে লাল কার্ডকে ইভেন নটেরোকে নামায় নাই, নটেরো মার্টিনেজকে কেন নামায়? হ্যাঁ, কেন নামায় না আমি জানি না। কি হলো এদের আজকে? শুরু থেকেই বাজে খেলে মনে হচ্ছিল পার্কে হাঁটতেছে, একটু এক্সপেক্টেড ছিল না, খুবই খারাপ। ধারণা করছে মেসির হয়তো বা লাস্ট ম্যাচ, তো মেসি ফ্যান হিসেবে কিভাবে? না, মেসির লাস্ট ম্যাচ অ্যাকচুয়ালি এটা বললে মানা যায়, আমি নিজে মানতে পারবো না, আমি জানি না মেসি কিভাবে মানবে। এখন হয়তো ওরা শকে আছে, হয়তো 30-এ কামব্যাক করবে, কিন্তু একবার কনফিডেন্স ব্রেক হয়ে গেলে না 30-এ কামব্যাকটা আসবে কিনা অত ওভাবে আশা করা যায় না। স্পেনের এমন সমর্থক আমরা আগে কখনো দেখিনি, আজ হঠাৎ কিভাবে এত স্পেনের সমর্থক? স্পেনের কোনো সমর্থকই নাই এই দেশে, সব ব্রাজিল সাপোর্টাররা স্পেনকে এখন সেলিব্রেট করতেছে, এই আর কি। ফাইনালে কেন এমনটা? এইটা অসম্ভব ভাবা, এটা আমরা ভাবেই নাই যে লাস্ট মিনিটে এরকম কোনো একটা কিছু হয়ে যাবে। লাস্ট 5 মিনিটে আমাদের বিশ্বাস ছিল যে না সে পারবে, কিন্তু আর হইল না। লাল কার্ডটা কি একটু টার্নিং পয়েন্ট ছিল? এইটা অবশ্যই ঠিক আছে, ওরা চিট করছে, একটু হইলেও চিট হইছে এখানে। হ্যাঁ, আর হচ্ছে আপনার সমস্যা নাই, ওদের হচ্ছে 2টা, আমাদের 3টা, আমাদের 3টা। সুবিধা পার্টি অনেকে ধারণা করছে মেসির হয়তো এটা শেষ আর্জেন্টিনা জার্সি। হ্যাঁ। আপনার কি মনে হয় মেসি কি আরো দেখতে চান? এটা তো অবশ্যই আমরা দেখতে চাই, কিন্তু ওর হচ্ছে এটা লাস্ট ম্যাচ ছিল, আমাদের ইচ্ছা ছিল ও লাস্ট ম্যাচ জিতা চলে যায়, ঠিক আছে, ভালোভাবে খেলা যায়।